নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি ডিম আলু দিয়ে ভর্তা। গরম ভাতে ভর্তা খুবই ভালো লাগে, তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিই। তো এখানে ফার্স্টে আমি দুটো ডিমকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশি ডিম নিতে পারেন, আমি দুটো দিয়েই করব। এবার ডিম সেদ্ধ হতে চলুন আলু পেঁয়াজ এগুলো কেটে নিই। তো আলুটা আমি গোল গোল করে কেটেছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চোখো চোখো করে কেটে নিতে পারেন, ছোট্ট ছোট্ট করে। এবার চলুন টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিই। সবগুলোই রাউন্ড রাউন্ড করে কেটে নেব। আর কেটে নেবো দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন, ভেজে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। গরম হলে একে একে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। একদম কম তেলে রান্নাটা করছি। আর দিয়ে দেবো এবার টমেটো কুচিগুলো। এবার এখানে স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো এখানে আমি। একদম মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু এই রান্নাটা করতে হবে, কারণ যেহেতু খুবই কম তেলে করছি, যাতে কোনো সবজি কাঁচা না থাকে, তাই হালকা হালকা করে কিন্তু এটাকে আমি ফ্রাই করে নেবো। এবার মাঝে মাঝে একটু ঢাকাও দিয়ে দেবো, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আবার আমি প্যান বসিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য সর্ষের তেল। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকেও ভাজবো, যাতে পেঁয়াজটা কাঁচা না থাকে। উপর থেকে 3-4টা রসুনের কোয়া দিয়ে দিলাম। ভর্তাতে রসুনের কোয়া কিন্তু খুবই ভালো লাগে, রসুন না থাকলে ভর্তা ভালো লাগে না একদমই। তো এবার এই যে ডিম দুটো সেদ্ধ করে রেখেছিলাম, ছাল ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি রাউন্ড রাউন্ড করে পিস করে নেব এবং এই পিসগুলো ভেজে নেব। হালকা করে পেঁয়াজটা নেড়ে নিলাম। এবার ডিমগুলো আমি সাইডে দিয়ে দিচ্ছি। খুবই কম তেলেই রান্নাটা হয়েছে ভর্তা। আর ভর্তাতে তো আগেই বললাম যে রসুনটা খুবই মাস্ট, কারণ রসুনের গন্ধতেই কিন্তু অনেকটা ভাত চলে যাবে, এরকমই একটা ব্যাপার। আর ভর্তা দিয়ে গরম ভাত খেতে তো খুবই ভালো লাগে। তো আমার ডিমগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি হালকা হালকা করে ফ্রাই করে নেবো। আর পেঁয়াজের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মেখে যায়, সেই জন্য। কিছুক্ষণ পর আমি ডিমগুলো আবার পাল্টে নিচ্ছি উল্টো দিকটা ভাজার জন্য। তো
তো দেখুন এটা আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এবার ডিমগুলোকে আমি কিন্তু আগে নামিয়ে নিচ্ছি, কারণ ডিমগুলো বেশি ভাজলে কিন্তু সেদ্ধর যে স্বাদটা সেটা কিন্তু চলে যাবে, সেই কারণে। তো ডিমটা আমার নামানো হয়ে গেছে, আর পেঁয়াজটা আমি আরেকটু ভেজে নেবো, আর একটু খড়িয়ে নেবো, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে, এবার পেঁয়াজটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং পুরনো বন্ধু যারা আছেন ভালো তাদেরকেও লাগলে আপনারা অসংখ্য কিন্তু আপনাদের ধন্যবাদ। বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আপনাদের। তো দেখুন আমার সব নামানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো, সেটা আপনারা আপনাদের ঝাল অ্যাডজাস্ট করে নেবেন। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মেখে নেবো, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ভর্তা। আর এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে ভর্তা, ডিম আলু পেঁয়াজের ভর্তা। এবার এটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দিলাম, এবং উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তো এবার আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করে দিয়েছি। আলু সেদ্ধও দিয়েছি, একটা ডিম সেদ্ধর একটা টুকরোও দিয়েছি। তো টাটা।